খালেদা জিয়া ফিরছেন আজ। নেতাকর্মীদের হাতে থাকবে দলীয় ও জাতীয় পতাকা। দীর্ঘ ৪ মাস চিকিৎসা শেষে আজ মঙ্গলবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি যুক্তরাজ্যের লন্ডন থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে বাংলাদেশে ফিরছেন। তার সঙ্গে দেশে ফিরছেন দুই পুত্রবধূ তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান এবং আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান। খালেদা জিয়ার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। খালেদা জিয়াকে বহনকারী কাতারের রাজ পরিবারের বিশেষ বিমানটি সোমবার রাতে বাংলাদেশ সময় লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে। দোহার সংক্ষিপ্ত যাত্রা বিরতি শেষে বিমানটি মঙ্গলবার সকাল 10:30 ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজা পর্যন্ত সড়ক পথে খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিভিন্ন ইউনিট ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন। তবে সড়কে যানজট ও এসএসসি পরীক্ষার্থীদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় রেখে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন, তারা যেন সড়কে না নেমে ফুটপাতে অবস্থান গ্রহণ করেন। ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি এই অনুরোধ করেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানান, কেউ যাতে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি না করে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়। সোমবার সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বিএনপি চেয়ারপারসনকে বিদায় জানান তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানা গেছে, তিনি ব্যক্তিগতভাবে গাড়ি চালিয়ে মাকে বিমানবন্দরে পৌঁছে দেন। বিদায়ের সময় সেখানে বিএনপি যুক্তরাজ্য শাখাসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে পোস্টার, ব্যানার ও পতাকা নিয়ে ভিআইপি টার্মিনাল এলাকায় অপেক্ষা করছিলেন। উল্লেখযোগ্য বিষয় হল, গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া লন্ডনে গিয়েছিলেন। তার শারীরিক অবস্থা খারাপ হওয়ার খবর পেয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি তার জন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠান। ওই বিমানেই তিনি লন্ডনে যান এবং এখন আবার সেই একই বিমানে করে দেশে ফিরছেন। কাতারের রাজ পরিবারের এই সহযোগিতাকে বিএনপি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছে। বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন ও ইউনিটের নেতাকর্মীরা রাজধানীর নির্ধারিত স্থানগুলোতে অবস্থান করবেন। দলীয় সূত্র জানায়, ঢাকা মহানগর উত্তর বিএনপি থাকবে বিমানবন্দর থেকে লা মেরিডিয়ান হোটেল পর্যন্ত, ছাত্রদল থাকবে লা মেরিডিয়ান থেকে খিলক্ষেত পর্যন্ত, যুবদল খিলক্ষেত থেকে হোটেল রেডিসন পর্যন্ত, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি রেডিসন থেকে আর্মি স্টেডিয়াম পর্যন্ত, স্বেচ্ছাসেবক দল আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান পর্যন্ত এবং কৃষক দল বনানী কবরস্থান থেকে কাকলী মোড় পর্যন্ত। এছাড়া শ্রমিক দল থাকবে কাকলী মোড় থেকে বনানী শেরাটন হোটেল পর্যন্ত, ওলামা দল, তাঁতি দল, জাসাস ও মৎস্যজীবী দল থাকবে শেরাটন হোটেল থেকে বনানী কাঁচাবাজার পর্যন্ত। পেশাজীবী সংগঠনগুলো অবস্থান নেবে বনানী কাঁচাবাজার থেকে গুলশান 2 পর্যন্ত। মহিলা দল গুলশান 2 নম্বর গোলচত্বর থেকে গুলশান অ্যাভিনিউ পর্যন্ত অবস্থান গ্রহণ করবে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্যরাও গুলশান 2 নম্বর গোলচত্বর থেকে গুলশান অ্যাভিনিউ অংশে অবস্থান নেবেন। আর বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা তাদের সুবিধামতো নির্ধারিত স্থানে দাঁড়াবেন। নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে বিমানবন্দরের ভেতরে কিংবা খালেদা জিয়ার বাসভবনে কেউ প্রবেশ করতে পারবে না বলে জানানো হয়েছে। বিএনপি সূত্র জানিয়েছে, গাড়ির পেছনে মোটরসাইকেল বহর অথবা হেঁটে অনুসরণ করার অনুমতিও থাকবে না। সোমবার রাতেই গুলশানের ফিরোজা বাসভবনের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে দেখা গেছে। সেখানে পুলিশ সদস্যদের পাশাপাশি খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী দল মোতায়েন রয়েছে। পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। ডিএমপির নির্দেশনা ও সতর্কতা। খালেদা জিয়ার আগমনের সময় সম্ভাব্য জনসমাগম ও যানজট বিবেচনায় নিয়ে ঢাকা মহানগর পুলিশ কিছু নির্দেশনা দিয়েছে। তারা জানিয়েছে, মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত গুলশান বনানী থেকে উত্তরা পর্যন্ত প্রধান সড়কগুলো যথাসম্ভব এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। বিকল্প সড়ক ব্যবহারে আহ্বান জানানো হয়েছে সাধারণ নাগরিকদের। ডিএমপি আরও জানিয়েছে, সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেল নির্ধারিত টোল দিয়ে ব্যবহার করতে পারবে, যাতে যান চলাচল স্বাভাবিক থাকে। বিশেষ করে হজযাত্রী, বিদেশগামী যাত্রী ও এসএসসি পরীক্ষার্থীদের প্রয়োজনীয় সময় হাতে নিয়ে বাসা থেকে বের হওয়ার অনুরোধ জানানো হয়েছে। নেতাকর্মীদের উদ্দেশ্যে বলা হয়েছে, কারো সঙ্গে যেন ব্যাগ, লাঠি বা কোনো সন্দেহজনক বস্তু না থাকে। এটি নিরাপত্তার স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ডিএমপি উল্লেখ করেছেন। খালেদা জিয়ার প্রত্যাবর্তন শুধু একজন রাজনৈতিক নেত্রীর ফেরার ঘটনা নয়, এটি বিএনপি ও তার কর্মীদের জন্য এক আবেগঘন মুহূর্ত। তার আগমন ঘিরে যেভাবে দলের নেতাকর্মীরা সমন্বিত প্রস্তুতি গ্রহণ করেছেন, তা থেকে স্পষ্ট তাকে কেন্দ্র করেই দলটি আবার সক্রিয় হওয়ার পথে রয়েছে। তবে এই আয়োজন যেন জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন না ঘটায়, সে বিষয়েও দলের ভেতরে সচেতনতা দেখা যাচ্ছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ডিএমপি পক্ষ থেকে নেওয়া নিরাপত্তা ব্যবস্থা, ট্রাফিক নির্দেশনা ও জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ এই আয়োজনে ভারসাম্য রাখবে বলে আশা করা যায়।